টানা প্রায় ৭১ ঘন্টা ধরে চলল আয়কর দফতরের তল্লাশি অভিযান। অবশেষে আজ ভোর রাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা। আয়কর হানায় কিছুই পাওয়া যায়নি দাবি স্বরূপের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরিবারের সদস্যদের কাছে মূলত উপার্জনের উৎস নিয়ে জানতে চান আয়কর আধিকারিকরা। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আয়কর হানা। অরূপের স্ত্রী কাউন্সিলর জুই বিশ্বাসের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা। বুধবার ভোর থেকে স্বরূপের নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছিল তল্লাশি। এটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সবাই বোঝা যাচ্ছে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, যাতে রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায়। এইসব করে আমাদের কোনো লাভ নেই, কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হবে না। এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশান মানে ওদের কী ইনভেস্টিগেশনে কী রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্টস সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। বিষয়ে জানতে চাই, বিভিন্ন বিষয়, আমাদের আর্থিক বিষয় জানতে চাইনি। যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। প্রত্যেকটা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, কোনো বাজে ব্যবহার করেননি, এটাও সত্যি কথা। এবং যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি। না দেখুন, আপনাদের অনেক চ্যানেলই দেখাচ্ছে প্রচুর কিছু পাওয়া গেছে, দেখলেন তো ওনারা যে গেলেন একটা মাত্র ব্যাগ নিয়ে বেরোলেন। যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত, যদি কোনো ফাইল পাওয়া যেত, তাহলে তারা বড়ো ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস, সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন। তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই। অবশেষে আয়কর দপ্তরের যে তল্লাশি অভিযান তার শেষ হলো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি স্বরূপ বিশ্বাসের বাড়ির সামনে, যেখান থেকে কিছুক্ষণ আগে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা বেরিয়ে গেলেন। টানা প্রায় ৭১ ঘন্টা ধরে চলল এই তল্লাশি, এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে যারা পরিবারের সদস্য, যারা প্রতিবেশী, যারা অনুগামী, তারা সবাই একসঙ্গে রয়েছেন, তারা কথা বলছেন। এবং একটু আগে যেমনটা জানালেন স্বরূপ বিশ্বাস, যে এই যে টানা জিজ্ঞাসাবাদ হলো, টানা যে তল্লাশি হলো, তাতে আলাদা তেমন কিছু নেই এবং তেমন কিছুই সিজ হয়নি, বাজেয়াপ্ত হয়নি কিছু, না কোনো নথি, না কোনো জরুরি জিনিস, তা কোনো কিছুই বাজেয়াপ্ত হয়নি। শুধু ইনকামের উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু ঠিক কী উদ্দেশ্যে এই তল্লাশি, যেমনটা অভিযোগ স্বরূপ বিশ্বাসের, তিনি কিন্তু বলছেন এর মধ্যে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যই রয়েছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। এই মুহূর্তে কিন্তু আয়কর দপ্তরের যে আধিকারিকরা তারা বেরোলেন, এবং শেষ পর্যন্ত আমরা যেমনটা দেখলাম যে তল্লাশির পর যেমনটা স্বরূপ বিশ্বাস দাবি করছেন, শূন্য হাতে ফিরতে হলো আয়কর দপ্তরের আধিকারিকদের। টানা ৭১ ঘন্টা পর তারা কিন্তু তল্লাশি অভিযান শেষ করলেন। অর্থাৎ গত বুধবার সকাল থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল তা শনিবার ভোর রাতে শেষ হলো। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।